তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো, তাতে কি? তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, তাতে কি? তোমার চেয়ে শত গুণ ভালো ইমানদার মুসলিম যার ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের ঘর থেকে তৈরি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিকদের চিহ্নিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন, তারপর ওহী নাজিল হতো, ওহী আসতো। কিন্তু আজকের জামানায় মুনাফিক আমরা কিভাবে চিনব? তোমাদের মতো নাস্তিক যারা রয়েছে, তোমাদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে ইসলাম থেকে বের করে দেন এবং খাঁটি ইমানদার যারা মুসলিম রয়েছে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপরে কায়েম রাখেন। জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। এত কষ্ট করে কুকুর পুষলাম, এত খাবার দাবার দিলাম, এত টাকা পয়সা খরচ করলাম এই কুকুরের পেছনে, যেন কুকুরগুলা আমার যে খামার রয়েছে, আমার খামারের ছাগলগুলো একটু দেখে রাখে, যেন আমার এই ছাগলগুলা খামার ছেড়ে যেন পালিয়ে না যায়। আর পারলে যেন কুকুরগুলা অন্য মালিকের যে খামার রয়েছে সেই খামার থেকে যেন ছাগলগুলারে দাবড়াইয়া আমার খামারের মধ্যে নিয়ে আসে। কিন্তু কি হইল? নিজের খামারের সব থেকে মোটা তাজা যে ছাগলটা রয়েছে সেটাই খামার থেকে উধাও হয়ে গেল। তাহলে আমার কুকুর পুষে কি হলো? কুকুরগুলা কি করছে? খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, মোটা হচ্ছে। তো এই উদাহরণটা আমি কাদের ক্ষেত্রে দিয়েছি আসলে আপনারা একটু আন্দাজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো কয়েকটা নাস্তিকের চ্যানেল থেকে ঘুরে আসলাম, যে দেখি ভারতের একজন কোটিপতি বাবার একমাত্র ছেলে আরামায়েশের জীবন ছেড়ে ইসলাম গ্রহণ করলো। সে বলতেছে যে আমার এক হাতে চাঁদ এবং আর এক হাতে যদি সূর্য এনে দাও তবুও আমি ইসলামকে ছেড়ে দিব না। আমি ইসলামকে ভালোবেসে, ইসলামের মহব্বতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দুনিয়ার কোনো কিছুর জন্য না, না মেয়ে, না নারী, না টাকা পয়সা, না ধন দৌলত, কোনো কিছুর জন্য না। আমি শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামের ভালোবাসায় আমি ইসলাম গ্রহণ করেছি। তো এই ব্যাপারে নাস্তিকরা কি কোনো মন্তব্য করেছে কিনা এটা দেখার জন্য আর কি গিয়েছিলাম ওদের চ্যানেলে, কিন্তু টু শব্দ নাই ওদের। আপনারা আবার যায়েন না। তো তোমরা নাস্তিকরা যতই ইসলামের দুর্নাম করো, যতই ইসলামের বদনাম করো, কোরআনের আয়াত হাদিস নিয়ে যতই মানুষকে ভুল বোঝাও না কেন, তোমাদের এই কষ্ট বৃথা। তোমাদের দ্বারা ইসলামের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে, ইসলামের ক্ষতি তোমরা কখনোই করতে পারবে না, কোনোদিনও তোমরা পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকর, এই কোরআন, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে হেফাজত করেন। তো যেই দিন, যে ইসলাম, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে হেফাজত করেন, তো সেই দিনের তোমরা কি ক্ষতি করতে পারবা? ইসলামের তুলনায় তোমাদের অবস্থান কোথায় জানো? ইসলাম হচ্ছে মহাসমুদ্র। তো এই মহাসমুদ্রের মধ্যে তোমরা যারা নাস্তিকরা রয়েছো তারা হচ্ছে এক ধরনের রেড টাইড। তো এই রেড টাইড যে অঞ্চলে দেখা দেয় সেখানেই শুধুমাত্র সামান্য পানি বা সেখানের যে মাছ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পুরো সমুদ্র ক্ষতিগ্রস্ত করার মতো ওই রেড টাইডের কোনো ক্ষমতা নেই। অতএব ইসলামের ক্ষতি করার কোনো ক্ষমতা তোমাদের নাই। হয়তো তোমরা যে স্থানে রয়েছো সেই স্থান থেকে কিছু মানুষকে ইসলাম সম্পর্কে ভুল বোঝাতে পারো, এবং যাদেরকে তোমরা ইসলাম সম্পর্কে ভুল বোঝাবা তারাও প্রকৃত কোনো ইমানদার নয়, ওরা হচ্ছে মুনাফিক। যারা মুনাফিক তারাই ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করে, ইসলামকে ভুল বোঝে, তারা কি করে? ইসলাম ছেড়ে দেয়। তবে তাদের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। আর এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কৌশল। তোমাদের দ্বারা, তোমাদের মতো যারা নাস্তিক রয়েছে তাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুনাফিক রয়েছে এই মুনাফিকদেরকে আল্লাহ চিহ্নিত করে দেন মানুষের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিকদের চিহ্নিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন, তারপর ওহী নাজিল হতো, ওহী আসতো। কিন্তু আজকের জামানায় মুনাফিক আমরা কিভাবে চিনব? তোমাদের মতো নাস্তিক যারা রয়েছে তোমাদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে ইসলাম থেকে বের করে দেন এবং খাঁটি ইমানদার যারা মুসলিম রয়েছে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপরে কায়েম রাখেন, দ্বীনের উপরে কায়েম রাখেন। তো তোমাদের মিথ্যা প্রয়োজনে পড়ে যারা ইসলাম সম্পর্কে ভুল বুঝে, ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করে, ইসলাম ত্যাগ করে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আল্লাহর এমন নিদর্শন আল্লাহ দেখান যে তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো, তাতে কি? তুমি ইসলাম ছেড়ে দিয়েছো, তাতে কি? তোমার চেয়ে শত গুণ ভালো ইমানদার মুসলিম যার ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে, যার ইসলামের প্রতি মহব্বত রয়েছে, এমন ভালো ইমানদার মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের ঘর থেকে তৈরি করে দিবেন। তোমাদের মতো মুসলিম ঘরে জন্ম নেওয়া সন্দেহভাজন মুসলিমের কোনো দরকার নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট তুমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি ইসলাম সম্পর্কে সন্দেহ করে, ইসলাম যদি ত্যাগ করে দেয়, ইসলাম যদি ছেড়ে দেয়, সারা পৃথিবীতে যদি একজনও মুসলিম না থাকে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সত্তার একটুও কমে যাবে না।
ইন তাকফিরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম, তোমরা যদি আল্লাহর সাথে কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাফিকি নন। তোমরা ইসলাম ত্যাগ করে দাও, আল্লাহ তো তোমাদের মুখাফিকি নন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর দিন থেকে ফিরে যায় তাতে আল্লাহর কোনো সমস্যা নেই। আল্লাহ শীঘ্রই এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন। অতএব যারা নাস্তিকদের ধোকায় পড়ে ইসলাম ত্যাগ করেন, ইসলাম নিয়ে সংশয় পোষণ করেন, আপনাদের ইসলাম ছেড়ে দেওয়া ইসলামের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আয়ুষ মালিকের মতো হাজার হাজার লক্ষ কোটি আয়ুষ মালিককে আল্লাহ হেদায়েত দান করবেন, যারা ইসলামকে ভালোবাসবেন, যারা আল্লাহকে ভালোবাসবেন, যারা আল্লাহ রসুলকে ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। অতএব এখনো সময় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা ইউনসারুন। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও, তার অনুগত হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। আর যদি একবার আযাব এসে যায় তাহলে তোমাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না।